জয় বাংলা স্লোগানে খেলা শুরু মমতার। খেলা শুরু করে দিলেন মমতা ব্যানার্জি। আবারও সেই পুরনো মেজাজে আন্দোলনের রাস্তাতেই তৃণমূল নেত্রী। বিজেপিকে চাপে ফেলতে নিজেই রাস্তায় নেমে স্লোগান দিলেন, ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন। আন্দোলনের আঁতুড়ঘর সেই ধর্মতলা থেকেই শুরু করলেন নতুন যাত্রা। যে ধর্মতলায় ২১শে জুলাইয়ের সাক্ষী, যে ধর্মতলায় অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্মতলা থেকেই আন্দোলনের বীজ বপন করলেন। আগামী দিনে প্রয়োজন হলে লালবাজার এমনকি নবান্নও ঘেরাও হতে পারে বলে ইঙ্গিতও দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডাক দিয়েছেন সংবিধান বাঁচানোর। কলকাতার রাজপথে জয় বাংলা স্লোগানে দেখা গেল মমতা আবেগও। মমতা ব্যানার্জির সঙ্গে দলের সাংসদ বিধায়কদের পাশাপাশি হাজারো কর্মী সমর্থকদের ভিড়ও চোখে পড়ার মতো। সকলেই জয় বাংলা স্লোগান তুলছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার কয়েকশো মিটার দূরে মমতা ম্যাজিক দেখল কলকাতা, আর সেখান থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বেঁচে থাকলে বিজেপিকে হারাবই। ধর্ণামঞ্চ থেকে বার্তা দিয়ে মমতা ব্যানার্জি বলেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ধর্নায় বাধা দেওয়া হচ্ছে। সেখানে উপস্থিত পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আসছেন তাদের ঢুকতে দিন, না হলে লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে, সব থানা ঘেরাও হবে। নেত্রীর কথায়, বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তবে বিজেপির যারা বলেছেন তাদের পাশেও ছিলাম। বিজেপির পূর্ণ মন্ত্রিসভা গঠন হওয়ার পরের দিনই রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা তৃণমূল নেত্রীর। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা। পরবর্তীতে সেই কর্মসূচি হয় তারই কাছাকাছি ওয়াই চ্যানেলে। নির্বাচনের পরে এটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রথম রাজনৈতিক কর্মসূচি, আর সেখান থেকেই তিনি বুঝিয়ে দিলেন রাস্তাতেই থাকছে তৃণমূল কংগ্রেস। বিজেপির কাছে কোনোভাবেই যে মাথা নত করবে না তৃণমূল, সেই বার্তাও দিলেন। বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জি নিজেও লড়াইয়ের মধ্যেই থাকবেন। ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, দিল্লি থেকে কলকাঠি নাড়ছে, তৃণমূলকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা বানচাল করে দেওয়ার বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আগেও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে লড়াইও করেছেন তিনি। এবার রাস্তায়ও নামলেন। পরিবর্তনের বাংলায় যেভাবে বুলডোজার চালানো হচ্ছে, একের পর এক স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে, সেই নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, আমি কারো সুদিনে না হোক দুর্দিনে আছি। এই লড়াই জীবন জীবিকা বাঁচানোর লড়াই।